ঈদ উদযাপনের শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকে। নির্ধারিত ভাড়াতেই সদরঘাট থেকে যাচ্ছে লঞ্চ, অনেকটা ফাঁকা বগি নিয়ে ছুটছে ট্রেন, বাসেও কমেছে চাপ। না, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে যাচ্ছি। টিকিট পাইছি, গাড়িও সিরিয়ালে আছে। জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। দাদু বাড়ি যাচ্ছে, আমার অনেক ভালো লাগছে। ভোগান্তি হলো, পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। সারা দেশে ঈদ জামাতের প্রস্তুতি, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের সাথে মিলিয়ে দেশের বিভিন্ন জেলায় ঈদ উল ফিতর উদযাপন। ঈদ জামাতের পর কোলাকুলি করে চলে শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা। সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঈদের আগের দিনও সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, যানজট না থাকায় স্বস্তিতেই তারা বাড়ি ফিরছেন। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজও বাড়ি ফিরে মানুষের চাপ রয়েছে, তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক। কোথাও কোনো জটলা কিংবা ধীর গতি নেই, আর এতে বেশ স্বস্তিতেই বাড়ির পথে ছুটছে মানুষ। চন্দ্রায় যত্রতত্রভাবে যাত্রী তোলায় কিছুটা বিশৃঙ্খলা রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরাও বাড়ি ফিরছেন স্বস্তিতে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে, তবে বেশ কিছু স্থানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আজ ঈদযাত্রার শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালের কি চিত্র, সেটি দেখে আসবো। সহকর্মী এম এ আজিজ আছেন সেখানে। আজিজ, যেহেতু বলছিলাম ঈদের আগের দিন এবং কিছুক্ষণের মধ্যেই তো দক্ষিণাঞ্চলগামী যে লঞ্চগুলো আছে, বড় লঞ্চ যেগুলো বরিশাল রুটেই যায় সাধারণত, সেগুলো ছাড়তে শুরু করবে। শেষ দিনে চাপ কেমন দেখছেন যাত্রীদের? ধন্যবাদ বৃষ্টি। শেষ দিনে ঈদের আগের দিন সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ আমরা লক্ষ্য করছি। আপনি যেমনটি বলছিলেন যে দূরপাল্লার যে লঞ্চগুলো, বিশেষ করে হাতিয়ার উদ্দেশ্যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তাশরিফ 1 ও ফারহান 8 ছেড়ে যাবে সন্ধ্যা 5:30টার দিকে। এছাড়া বরিশালের উদ্দেশ্যে কীর্তনখোলা 10, পারাবাত 11, 12, 18, সুন্দরবন, মানামি, এম খান 7 ও অ্যাডভেঞ্চার লঞ্চগুলোও ছেড়ে যাবে রাত 9টা থেকে 9:30টার মধ্যে। ভোলার লঞ্চগুলো ছেড়ে যাবে রাত 8টা থেকে 8:30টার মধ্যে। কর্ণফুলী 10, এমবি ভোলা, তাশরিফ 3 এবং এমবি টিপু এই লঞ্চটি। এর পাশাপাশি ভাষাচরের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাবে রাত 10টা থেকে। পিরোজপুর হয়ে ভান্ডারী এবং বরগুনার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে এমভি শতাব্দী বাঁধন। এছাড়া বৃষ্টি আপনাকে জানিয়ে রাখি, স্বল্প দূরত্বের বা স্বল্প দূরত্বের যে লঞ্চগুলো, বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর এবং বরগুনার ইলিশা ঘাট পর্যন্ত যে লঞ্চগুলো ছেড়ে যায়, সেগুলো এখন আপাতত বিরতি আছে। সেগুলো সন্ধ্যা 6:30 থেকে রাত 11টা পর্যন্ত প্রতি ঘন্টায় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে। তবে যাত্রীদের উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে, বেলা গড়ার সাথে সাথে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়তে শুরু করেছে। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। পুলিশের পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা এখানে টহল দিচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের মনে একটু সংশয়, সন্দেহ তৈরি হয়েছে, কারণ গতকাল এবং গত পরশু যে অবস্থা তৈরি হয়েছিল মধ্যরাতে নদীতে, সেরকম একটা পরিবেশ তৈরি হয় কিনা, সেরকম একটা আশঙ্কায় যাত্রীরা আছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আজিজ। সারা দেশে ঈদ উল ফিতরের জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বৈরী আবহাওয়া মোকাবেলায় সবখানেই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 10টায় প্রথম জামাত হবে। দেশ বিদেশের লাখো মুসল্লির জন্য বিশেষ দুটি ট্রেন ভৈরব, ময়মনসিংহ থেকে জামাতের আগে ও পরে চলাচল করবে। লক্ষাধিক মুসল্লি নামাজ পড়বেন দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। আর ঈদের জামাত শুরু হবে সকাল 9টায়। চট্টগ্রামের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। সিলেটের শাহিদগার ময়দান, রংপুর মহানগরী কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া রাজশাহীতে হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠ, খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়।
আমরা পর্যায়ে সিলেটে ঈদের জামাতের যেই প্রস্তুতি সে সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী নাবিল হোসেন আছেন শাহী ঈদগাহ ময়দানে। নাবিল, শেষ মুহূর্তে ঈদগাহ ময়দানে কি কি প্রস্তুতি চলছে, বিশেষ করে বৈরী আবহাওয়াকে মাথায় রেখে কি কি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? বৃষ্টি দেখুন, একেবারেই প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ ময়দান এবং আগামীকাল সকাল 8:30টায় এই শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে আলাদাভাবে তেমন কোনো আসলে ব্যবস্থা নেই, যেহেতু এখানটা আসলে এর আগেও বৃষ্টির সময় আসলে এখানে নামাজ হয়েছে, ফলে আগের যে রকম নামাজ হয়েছে এভাবে স্বাভাবিক দিনের মতো এবার আগামীকালের যে ঈদ জামাতের প্রস্তুতি রাখা হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা সেটি প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং যারাই এই শাহী ঈদগাহ ময়দানে প্রবেশ করবেন তারা প্রত্যেকেই তল্লাশির মধ্যে ভেতর দিয়ে এখানে প্রবেশ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা আছেন তারা ওয়াচ টাওয়ার সহ নানা নিরাপত্তামূলক ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং এই শাহী ঈদগাহ ময়দানে আমরা যতটুকু জানতে পেরেছি, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং যে কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তিনিও এখানে সাধারণ মানুষের সাথে ঈদের জামাতে তারা অংশ নেবেন। এর বাইরে আসলে সিলেটের শাহী ঈদগাহ ময়দান ছাড়াও সিলেটের প্রায় 3,000 স্থানে আগামীকাল আসলে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য তার প্রস্তুতি রাখা হয়েছে। তার মধ্যে সিলেট মহানগরের প্রায় 396টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং প্রতিটি স্থানে যাতে নির্বিঘ্নে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে পারেন, নামাজ আদায় করতে পারেন, তার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা দরকার সেগুলো রাখা হয়েছে বলে যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঈদের জামাতের বাইরেও সিলেট নগরী যেহেতু ফাঁকা হতে শুরু করেছে, সেই সিলেট নগরীর যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেখানে ঢেলে সাজানো হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, বাসাবাড়িতে নিরাপত্তা যাতে থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। বাইরে সিলেট যেহেতু একটি পর্যটন নগরী, সেই পর্যটন স্পটগুলোতেও আসলে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে যাতে যারা ঘুরতে আসবেন তারা নির্বিঘ্নে এখানে আনন্দমুখর পরিবেশে ঘোরাফেরা করতে পারেন। অর্থাৎ ঈদের জন্য পুরোপুরি শাহী ঈদগাহ ময়দান সহ সিলেট পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ নাবিল। ঈদের বড় ছুটির কেন্দ্র করে পর্যটন নগরী সিলেটে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। জাফলংয়ের নীলজল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর সবখানে পর্যটকদের বরণ করে নেওয়ার শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা, আর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত প্রশাসনও। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার শীতল জল আর ধবধবে সাদা পাথরের বিছানা, প্রকৃতির এমন মায়াবী রূপ দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে এখন সিলেটের সাদা পাথর। শুধু সাদা পাথরই নয়, প্রস্তুতির ধুম পড়েছে পাথর জল আর পাহাড়ের মিতালি দেখা জাফলং ও বিছনাকান্দিতেও। পিছিয়ে নেই জলমগ্ন বন, রাতারগুল এবং ঝর্ণার শব্দ মুখরিত পান্থমাই। পর্যটকদের বাড়তি ভিড় সামাল দিতে পর্যটন এলাকার খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সাজাচ্ছেন তাদের দোকানপাট। একসাথে প্রায় 5,000 লোকের করতে পারবো আর কি, যাওয়া আসা করতে পারবে। পরিবেশটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বৃষ্টি দেওয়ার কারণে নদীতে ডলাইছে। এদিকে পর্যটকদের আবাসন নিশ্চিত করতে হোটেল মোটেলগুলোতেও সাজ রব মিলেছে আশানুরূপ বুকিংও। পর্যটন স্পটগুলোতে আগতদের নিরাপত্তা ও যে কোনো হয়রানি বন্ধে সর্বোচ্চ প্রস্তুতি টুরিস্ট পুলিশের। প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে, যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে। ঈদে পর্যটন এলাকাগুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারে সেই বিষয়ে এরই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন শেষে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। কোনোভাবে যাতে পর্যটকরা এসে হয়রানির শিকার না হয়। আমি এও বলছি যে আমাদের অতিরিক্ত দেওয়া হইল, তারপরে এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমি র্যাবকেও বলে দিচ্ছি। সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু পর্যটকদের। প্রকৃতির সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে সিলেট এখন পুরোপুরি প্রস্তুত। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ইরানের মিসাইল হামলায় সৌদি আরবে নিহত মোশাররফের জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছে। সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মোশাররফ হোসেনের মরদেহ এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঈদের আগের দিন সজরের মরদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দুপুরে মরদেহ নেওয়া হয় মোশাররফের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। আসরের নামাজের পর বাড়ির পাশে জানাজা হয়। পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে মোশাররফের মরদেহ।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সকালে শহরের মসজিদ পাড়া এলাকায় এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অতিথিরা বলেন, অসহায় মানুষের কষ্ট লাঘবে যদি সমাজে বিত্তবানরা এগিয়ে আসে তাহলে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। পরে দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও অসহায় মানুষদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান আয়োজকরা। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে রীতি অনুযায়ী ঈদের নামাজের আয়োজন করা হয়। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ আনন্দ উদযাপন হচ্ছে এসব জেলায়। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের প্রায় 40 গ্রামের মানুষ। নিজেদের ধর্মীয় বিশ্বাস থেকে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে তারা ঈদ পালন করছেন। স্থানীয়রা জানায় 1928 সাল থেকে সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী প্রথম এই পদ্ধতি চালু করেন। সন্দেহের উপরে রোজা ভাঙা যায় না, সন্দেহের উপরে রোজা ভাঙা রোজার মতো ফরজ ছেড়ে দেওয়া যায় না। সেজন্য ওই সন্দেহের কারণে আমরা সেই চাঁদ দেখাটা গ্রহণ করতে পারি নাই। মাদারীপুরে ঈদ উদযাপন করছেন 25 গ্রামের 30,000 মানুষ। প্রায় 150 বছর ধরে এই রীতিতে ঈদ পালন করছেন এখানকার বাসিন্দারা। বগুড়ার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার 3টি এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদ জামাতে 30 জন পুরুষ এবং 10 জন নারী অংশ নেন। ইসলাম চলব ইসলামের গতি, মানুষ কি হলো ওটা না, কোরআন হাদিসে যেটা আছে সেটা করা নাই। এটা হলো একজন মুমিনের দাবি বা মুমিন করব। জামালপুরে ঈদ উল ফিতর উদযাপন করেছে 2 উপজেলার 20 গ্রামের মানুষ। রমজান মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের সাথেই তারা রোজা রাখেন। ঐতিহ্যবাহী মাঠেরা সারা অনেক বছর থেকে এখানে আমরা আগের দিনে ঈদ পালন করা হয় সৌদি আরবের সাথে মিল রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চাঁদ দেখার সাথে সাথে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা কি রোজা ভাঙো। সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর সহ জেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা। দিনাজপুর সদর সহ 6টি উপজেলার কোনো কোনো এলাকায় উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। লক্ষ্মীপুরে 10টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। গত 46 বছর ধরে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া সহ 10 গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। ভোলার 7 উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় 5,000 মানুষ ঈদ উদযাপন করছেন। জেলার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফ অনুসারীরা ঈদের নামাজে অংশ নেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নিতে টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ড্যামরা, সাভার এবং সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, 2500 ও সোনারগাঁ থেকে মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন। ঢাকার ধামরাইয়ে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বরগুনার অর্ধশত গ্রামের অন্তত 20,000 মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।